Hello friends and viewers and students, welcome to my YouTube channel Schooling and Preaching by Osit Sadhu. আজ আমি ঐশ্বরিক আনন্দ কাকে বলে, সঠিক আনন্দ, মানবিক আনন্দ, প্রেমানন্দ, সদানন্দ কাকে বলে আমি আলোচনা করব। এটা আমাদের শাস্ত্র থেকে আসছে, বৈদান্তিক শাস্ত্র, শঙ্করাচার্যের শাস্ত্র, আমাদের গীতা, এইসব থেকে আসছে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এদের মাধ্যমে আমি এই জিনিসটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করব। একটু মন দিয়ে শুনবেন দয়া করে, আর আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের যে আনন্দ আমরা ভোগ করি, আমাদের আনন্দ পাই আমরা, সেসব কিন্তু সঠিক অর্থে আনন্দ নয়, প্রেমানন্দ নয়, যেটা ভগবত আনন্দ সেটা কিন্তু নয়। সেটা কিন্তু অর্জন করতে হয়, এই সমাজ থেকে পাওয়া যাবে না সেটা। কারণ এই সমাজে ভোগানন্দ চলছে, ভোজনানন্দ চলছে। এখানে দেখুন, মানুষ তো আনন্দ নানাভাবেই পাচ্ছে নাকি? খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ পাচ্ছে, নিদ্রা যাচ্ছে, আনন্দ পাচ্ছে, সঙ্গম করছে, আনন্দ পাচ্ছে, চাকরি পেল, আনন্দ পেল, বেতন পাচ্ছে, আনন্দ পাচ্ছে, গাড়ি চালাচ্ছে, আনন্দ পাচ্ছে। এরকম নানান উৎস আমাদের রয়েছে, কিন্তু এগুলোকে শাস্ত্র সেই অর্থে, সঠিক অর্থে আনন্দ বলছে না, প্রেমানন্দ বলছে না। প্রেমানন্দ হচ্ছে অকারণ আনন্দ। এই আনন্দের পিছনে কোনো কারণ নাই। যে ভবঘুরীরা যে আনন্দ লাভ করে, সন্ন্যাসীরা যে আনন্দ লাভ করে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ যে আনন্দ লাভ করতেন, সেটা হচ্ছে প্রেমানন্দ। এই যে আমরা আকাশ, আমাদের মাথার উপরে আকাশ, বাতাস বইছে, সবুজ গাছপালা, নীল আকাশ, শ্যাম ধরা, সুন্দর তৃণভূমি, মাঠে গরু চড়ছে, রাখাল বালক গরু চড়াচ্ছে, কৃষক শ্রমিক মাঠে চাষ করছে, এইগুলো দেখে মানুষ যথেষ্ট আনন্দ লাভ করতে পারে। এগুলো দুর্লভ জিনিস, কিন্তু মানুষ এগুলোকে আনন্দ দেয়, এগুলোকে ধরে না। কারণ এগুলো অতি সহজে মিলে যাচ্ছে, অটোমেটিক মিলে যাচ্ছে। আপনি সমুদ্রের দৃশ্য দেখে আনন্দ লাভ করতে পারেন। আপনি ধানের উপর একটা শিশির বিন্দু, ধানের শেষের উপর একটা যদি শিশির বিন্দু দেখেন, আনন্দ লাভ করতে পারেন। আপনি তীর্থস্থান গিয়ে আনন্দ লাভ করতে পারেন। আপনি দুটো গান, দুটো রবীন্দ্রসঙ্গীত, দুটো নজরুল সঙ্গীত বা দুটো ভালো গান, অন্য কোনো গান, শ্রীকৃষ্ণ কীর্তন শুনে আপনি আনন্দ লাভ করতে পারেন। এগুলো হচ্ছে প্রেমানন্দ, এবং এগুলো সদানন্দ। এগুলো জন্মান্তরে চলতে থাকে, এগুলোর কোনো শেষ নাই। এই আনন্দই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। আমাদের এই আনন্দ ভোগ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তার তো চালচুলো কিছুই ছিল না, যেখানে পৌঁছাতেন সেখানেই থাকতেন। খাবারের গ্যারান্টি নাই, বাসস্থানের গ্যারান্টি নাই, পোশাকের গ্যারান্টি নেই, সামান্য পোশাক, কিন্তু তিনি থাকতেন প্রেমানন্দে। তার আনন্দের এতটুকু ঘাটতি ছিল না। আমাদের রবীন্দ্রনাথ, তার স্ত্রী মারা যাচ্ছে কম বয়সে, পুত্রকন্যা মারা যাচ্ছে। রবীন্দ্রনাথ যখন যুবক তখনই পুত্রকন্যা মারা যাচ্ছে, কিন্তু তার লেখার গতি একই আছে, লেখার গতি কমছে না। কারণ উনি প্রেমানন্দে আছেন, কারণ উনি জগৎ সংসারের নিয়মটা জানেন, উনি ইউনিভার্সাল প্রসেস জানেন, ওনার মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে। আমাদের শাস্ত্রে বলছে অ্যাকসেপ্টেন্সে থাকুন, নট অনলি টলারেন্স বাট অলসো অ্যাকসেপ্টেন্স, মানে গ্রহণ করুন যা কিছু ঘটছে, তার সাথে তাকে গ্রহণ করলেন, সানন্দে গ্রহণ করলেন। কারণ যা কিছু ঘটছে সেই ঈশ্বরের ইঙ্গিতে ঘটছে, কোনো কিছু তার ইঙ্গিতের বাইরে ঘটছে না। তার হস্তক্ষেপ ছাড়া এই সংসারে কিছু ঘটছে না। দেখুন, আমরা মুখে বলি ঈশ্বর সব কিছু করছে, আবার কোনো একটা ঘটনা ঘটে গেলে তো সহ্য করতে পারলাম না। আমরা প্রচুর টাকা ইনকাম করছি, বেতন ঢুকছে মাসে মাসে, ঠিক আছে, কিন্তু একটা সামান্য একটা জিনিস হারিয়ে গেল তো আমরা টেনশন করছি, অপরকে গালিগালাজ করছি, লোককে ব্লেম করছি।
তাহলে ব্যাপারটা কী যাচ্ছে, কী হয়ে যাচ্ছে? সবই তো ঘটছে। আপনি যেটা পাচ্ছেন সেটাও ঘটছে, যেটা হারাচ্ছেন সেটাও ঘটছে। হ্যাঁ, আপনি যদি কিছু হারিয়ে থাকেন সেটা আপনি অনুসন্ধান করুন, খোঁজ করুন, সেটা নিশ্চিত করছে না, কারণ সেটা কর্ম। কিন্তু আপনি ওই যে প্রচণ্ড দুঃখ পাচ্ছেন এবং অন্যকেও ব্লেম করছেন, বিনা কারণে ঝগড়া করছেন, নিজেই টেনশন করছেন, হিংসা করছেন, এইটা আপনার ভুল হয়ে যাচ্ছে। অর্থাৎ যা কিছু ঘটছে সব কিছুকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনি নিজের পছন্দ মতো জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছেন। রবীন্দ্রনাথের একটা কথা আছে, বলছেন আনন্দ সর্বত্রই। গান আছে রবীন্দ্রনাথ, দুটো লাইন বলছি। আপনি যে আছে আপনারও কাছে, নিখিল জগতে তার কি অভাব আছে। আছে মন্দ সমীরণ পুষ্প বিভূষণ, কৌকিল পূজিত কুঞ্জ। আপনি যে আছে আপনারও কাছে, আমরা আপনার কাছে মানে নিজের আত্মার কাছে, অর্থাৎ অহংকার সরে গেছে, এবার আত্মার কাছে আছে। আপনি যে আছে আপনারও কাছে, নিখিল জগতে তার কি অভাব আছে। এই নিখিল বিশ্বে তার কোনো অভাব থাকতে পারে না। যে আত্মারম হয়ে গেছে, যে আত্মশক্তি যার, যে আত্মাই বাস করছে, তার কাছে কোনো কিছুর অভাব নাই। আছে মন্দ সমীরণ, মৃদু বাতাস বইছে, তাকে উপভোগ করুন, তাকে দেখুন। পুষ্প বিভূষণ, ফুলের দ্বারা অলঙ্কৃত, ডেকোরেটেড, অর্নামেন্টেড। কৌকিল পূজিত কুঞ্জ, কোকিলের দ্বারা পূজিত কুঞ্জবন, সেও কি অপরূপ সুন্দর নয়? সেটাও কি মানুষের পক্ষে আনন্দের উৎস নয়? কিন্তু শাস্ত্রে এগুলোকে বলা হয়েছে অকারণ আনন্দ, এবং এগুলোর পিছনে কোনো কন্ডিশন বা শর্ত নাই। কারণ মানে আপনার সরে যাবে, কারণটা সরে যাবে, কিন্তু অকারণ আনন্দ সরবে না, এবং এগুলোর ভ্যালু একেবারে জন্মান্তরে চলতে থাকবে। আপনাকে মুক্তি পাইয়ে দেবে এই অকারণ আনন্দ। আমাদের গীতায়, আমাদের বেদান্ত শাস্ত্রে, উপনিষদে অকারণ আনন্দের কথা বলা হয়েছে। যারা অকারণ আনন্দে থাকে তারাই তো চিদানন্দ, তারাই ভগবতানন্দ ভোগ করছে। আর আমাদের পিছনে থাকে অজস্র কারণ, এটা চাই, সেটা চাই, জামা চাই, দুটো জামা চাই, একটা হলো না তো আনন্দ কমে গেল। খাওয়ার সময় সঠিক তরকারি হলো না তো আনন্দ কমে গেল। তাহলে দেখুন এগুলো কী হচ্ছে, এগুলো কন্ডিশন হয়ে গেছে, মানে কারণ। অর্থাৎ কারণটা সরে গেলে আনন্দটা সরে যাচ্ছে। বেতনটা ঠিক মতো ঢুকলে না এই মাসে, তো আনন্দ সরে গেল। বোনাসটা কমে গেল তো আনন্দ সরে গেল। চাকরিটা চলে গেল তো আনন্দ চলে গেল। এগুলো সব অকারণ, এগুলো সব কারণকে দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু কারণ কখনোই চিরস্থায়ী নয়, কারণ খুব একটা শক্তিশালী নয়। অকারণ আনন্দ যে আনন্দ, সেটাই আনন্দ। দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ আমেরিকা গেলেন, সেখানে সামান্য পয়সা নিয়ে গেছিলেন, ভিক্ষার ঝুলি ছিল একমাত্র সম্বল। সেখানে বন্ধু বান্ধব নাই, বাসস্থান নাই, টাকা পয়সা নাই, খাবার কোনো সংস্থান নাই, রাস্তায় পড়ে আছে ক্ষুধার্ত মানুষ। কিন্তু বিবেকানন্দের আনন্দের ঘাটতি নাই, তিনি পূর্ণানন্দে আছেন, তিনি পরমানন্দে আছেন। এই যে আনন্দ, এটা হচ্ছে অকারণ আনন্দ, এবং এটি হচ্ছে প্রেমানন্দ। এই আনন্দ কোথা থেকে আসছে? একবার হটলাইন থেকে আসছে, অর্থাৎ ঈশ্বর থেকে আসছে। হটলাইন থেকে যে আনন্দ আসছে, সেই আনন্দ কখনো শেষ হয় না, তা জন্মান্তরে বিস্তার লাভ করে। শ্রীরামকৃষ্ণদেবের ক্যান্সার হয়ে গেল, তথাপি একই রকমের কাজ করছেন, কোনো আনন্দের অভাব নেই, কেবল সামান্য একটু ব্যথা হতে চান। কিন্তু যার যে অকারণ আনন্দ আছে, তার দৈহিক ব্যথাটা অনেক কমে যায়, তার মানসিক ব্যথা তো নাই। আমাদের মানসিক ব্যথার জন্য আমরা দৈহিক ব্যথাটা বেশি সাফার করি। কিন্তু যার ওই যে অকারণ আনন্দে আছে, ঈশ্বরের সাথে মিশে আছে, যে ওই ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণেরও আনন্দের অভাব ছিল না। দেখুন তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? আমাদের মা শারদা, চারিদিকে প্রচণ্ড সমস্যা, বাপের বাড়িতে সমস্যা প্রচণ্ড, বাপের বাড়ির ভাইয়েরা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে চালাচ্ছে, ঘরদোর ভালো নাই, কৃষিকার্য ভালো হয় না, বেশি জমি জায়গা নাই, দিদির কাছে কমপ্লেন আসে, ওনার যে শ্বশুর বাড়ি, সেখানেও দেওয়ারদের মধ্যে ঝগড়া, এবং তার কাছে কমপ্লেন আসে, এবং মা শারদার ঘর নয় ভালো, জল পড়ে ঘরে, দেওয়াল ভেঙে যায়, কাপড় নাই, পুরাতন কাপড় পরেন, গেট দিয়ে কাপড় পরেন। কিন্তু তিনি বলছেন
দুঃখ কাকে বলে জানলাম না বাবা, দুঃখ কাকে বলে জানলাম না বাবা। কেন? কারণ তিনি অকারণ আনন্দে আছেন, তিনি ঈশ্বরের সাথে আছেন। বিবেকানন্দের বলছে 32 বছর বয়সে 32টা রোগ ধরা পড়েছিল বিবেকানন্দের, তথাপি উনি প্রচণ্ড কর্মমুখর। একবার করে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কারণ শরীরের বাইরে তো কেউ নাই, বায়োলজিতে কাউকে ছাড়বে না। তো তিনি প্রচণ্ড কর্মমুখর ছিলেন। তিনি জানছেন আর বেশি দিন এই শরীর আর টিকবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন এই শরীর আর বেশি দিন টিকবে না। দেখুন শরীরের উপর কতটা গুরুত্ব কম দেখুন। উনি বলছেন যে এই শরীর আর বেশি দিন টিকবে না রে নরেনকে বলতেন। তো কি সব কিছু বুঝিয়ে দিই। বিবেকানন্দ জানতেন যে বেশি দিন বাঁচব না, কিন্তু ওনার আনন্দের জন্মের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি প্রেমানন্দে আছেন। এটাকে বলে প্রেমানন্দ। এর শেষ নাই, এই জন্মান্তরে চলতে থাকে। আপনি রবীন্দ্রনাথের গানে পাবেন, আপনি নজরুলের লেখাতে পাবেন, আপনি মা দুর্গার পূজাতে পাবেন এই জিনিস, কালী পূজাতে পাবেন এই জিনিস, যে এই পূর্ণানন্দ বা প্রেমানন্দ কাকে বলে। আপনি সকল জ্ঞান সমৃদ্ধ, জ্ঞানগর্ভ গ্রন্থে পেয়ে যাবেন, উইস্টম লিটারেচারে পেয়ে যাবেন, ইংরেজি সাহিত্যে পেয়ে যাবেন এই পূর্ণানন্দ বা প্রেমানন্দ কাকে বলে, যে আনন্দ জন্মান্তরে ট্রান্সফার হয়ে যায়। এটা টাকার আনন্দ নয়। টাকার আনন্দে সবাই থাকতে পারে, খাওয়া দাওয়ার আনন্দ একটা পশুতে পায়। পশুকে এক ঝুড়ি ঘাস দিয়ে দেন, দেখুন কত কচকচ করে আনন্দে খাবে। তো সেইটা তার প্রেমানন্দ নয়, সেটা বডির আনন্দ। মানুষের ক্ষেত্রে সেটা মনেরও আনন্দ, কিন্তু বডি অ্যান্ড মাইন্ড চিরস্থায়ী নয়। উই আর নট দ্য বডি, উই আর নট দ্য মাইন্ড, উই আর দ্য স্পিরিট। বেদান্ত শাস্ত্র পাতায় পাতায় বলছে তুমি দেহ নও, তুমি আত্মা। এই আত্মা ভিত্তিক জীবন, আত্মাকে গুরুত্ব দিয়ে যদি আপনি জীবনযাপন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই প্রেমানন্দ পেয়ে যাবেন। নমস্কার।